প্রতিদিন বিভিন্ন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ভোগান্তির সঙ্গে চিকিৎসা খরচের ধাক্কা সামাল দিতেও হিমশিম খেতে হচ্ছে স্বজনদের। নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি বেসরকারিতে হাসপাতাল শয্যা ভাড়াও আকাশ ছোঁয়া। চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণের মাধ্যমে খরচ কমানোর আহ্বান জনস্বাস্থ্যবিদদের। ডেঙ্গু আক্রান্ত হয়ে এবছর হাসপাতালে ভর্তি রোগী ছাড়িয়েছে 12,000-এর বেশি, মারা গেছেন 45 জন। সরকারি তথ্যে দেখা যায় আক্রান্তের 44% বরিশাল বিভাগে। চলতি বছরের জানুয়ারির 1 তারিখ থেকে এ পর্যন্ত ঢাকার সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে প্রায় 3,000 ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 24 জনের। সরকারিতে বিনামূল্যের শয্যা পাওয়া যেমন কঠিন, তার সাথে আছে আক্রান্ত ব্যক্তির নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা। এতে করে অনেকেরই চিকিৎসা ব্যয় সামলানো কঠিন হয়ে পড়েছে। কারণ তাদের পকেট ভারী থাকলে জনগণ কই থাকলো, কি অবস্থা থাকলো, এটা তো তাদের প্রয়োজন নেই। তাদের দরকার হলো ক্ষমতা, টাকা। জানি না কি ওষুধ দেয়, ওষুধও ঠিক মতন দেয় না, মশা। জনস্বাস্থ্যবিদরা বলছেন, চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ এবং অসচ্ছল রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রাখা উচিত সরকারের। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা বিকেন্দ্রীকরণ করলে সরকারের পক্ষে এই খরচগুলো শৃঙ্খলার সাথে করা সম্ভব হয় এবং রোগীরা হাতে হাতেই উপকারটা পেয়ে যায়। শুধু ডেঙ্গু চিকিৎসা নয়, দেশের সার্বিক চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণের উপরও গুরুত্ব দিচ্ছেন তারা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।